প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে দেশটির সাথে ভিসা নিয়ে যে জটিলতা রয়েছে তার সমাধান এই সফরে হবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নুরুন নাহার উইলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হচ্ছে মালয়েশিয়ায়। তার 2 দিনের এই সফরে ঢাকা যেমন শ্রমবাজার ও বিনিয়োগ আকর্ষণের বার্তা দিচ্ছে, তেমনি তুলে ধরছে আঞ্চলিক ভারসাম্য রক্ষার কূটনৈতিক কৌশলও। বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর ভিসা জটিলতার পর আবারও আশার আলো দেখছেন মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা লাখো বাংলাদেশি। আর সেই প্রত্যাশাকে আরও উস্কে দিয়েছে সরকার প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় প্রত্যাশা এখন শ্রমবাজারকে ঘিরে। ব্যবসা কিংবা কর্মী নিয়োগে অনিশ্চয়তা নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল, এই সফরে তার অবসান ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসার সময় বলে যে ডিউটি 8 ঘন্টা, কিন্তু বেতন হবে 15 স্যালারি, কিন্তু আসার পরে কাজ থাকে না, কোম্পানি ঠিক থাকে না। এই জন্য দালাল মুক্ত আমরা কলিং চাই। কাজের সুযোগ আছে 10 জনের, কিন্তু ওই কোম্পানি নিয়ে আসছে 90 জন। 80 জন মানুষই কিন্তু এখানে অবৈধ হয়ে যাচ্ছে। এখানে প্রায় 3 লক্ষ আপ এখানে অবৈধ লোকজন আছে। তো আমরাও এটাও আশা করতেছি, প্রধানমন্ত্রীর কাছে এটা আশা করবো, এইটার ব্যাপারও যেন এই দেশের সরকারের সাথে এই দেশের প্রধানমন্ত্রীর সাথে একটু আলোচনা করে যেন একটা সুস্থ ব্যবস্থা, একটা সুন্দর পরিবেশ তৈরি করে। 2 সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। 10-12 লক্ষ বাংলাদেশির এখানে থাকেন, এখানে অনেক স্টুডেন্ট এই দেশে পড়াশোনা করেন। এই দেশের সাথে আমাদের অনেক ট্রেড শুরু হয়েছে ইতিমধ্যেই। এই দেশে আমরা নতুন করে একটা শ্রমবাজার যেটা ছিল আগে, সেই শ্রমবাজারটা বন্ধ ছিল, সেই বন্ধ শ্রমবাজারটাকে আবার কিভাবে পুনরায় খোলা যায়, যেহেতু মিডল ইস্টে শ্রমবাজার বন্ধ আছেন। এই সব কিছু মিলিয়ে এদেশে আমাদের দেশের উৎপাদিত পণ্য যে দেশে এক্সপোর্ট করা যায় কিনা, অর্থনৈতিকভাবে আমাদের দেশের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন বলে আমরা আশা করি। প্রবাসীদের উদ্দেশ্য জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা আছে, যে পরিকল্পনার মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনেরা উপকৃত হবে এবং দক্ষ শ্রমিক প্রেরণ করবেন। শুধু কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়েও গুরুত্ব পাবে কূটনৈতিক তৎপরতায়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া সফর করছেন তারেক রহমান। তার এই সফরে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগের মতো বিষয়গুলো যেমন রয়েছে, তেমনি রয়েছে শিক্ষা, যোগাযোগের মতো বিষয়। তবে সবার চোখ কর্মী বান্ধব হবে কিনা মালয়েশিয়া, সেই দিকে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, মালয়েশিয়া।